আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না কিসের জন্য? হ্যাঁ, এটা তো বেয়াদবি। তোমার আর আমার বয়স তো সেম সেম। ওরা বয়সে মানুষের কত রকমের বিম হইতেছে উড়ে। কিন্তু নাজনীনের মামা একদম পরিচয় করে দিয়েছিলেন। আপনি আমার উপরে ক্র্যাশ খাইছেন। এই লোক বলে যে আমার বয়স অনেক বেশি। আপনার মাথায় ওটা ডিম না? কিছু বদমাশ পোলাপাইন ডিম ছোড়াছুড়ি করে জন্মদিন পালন করতেছিল। বন্ধু কথা বলছো, সবটি শত্রু। একজন কমেন্ট করছে যে পারলে জোয়ান ভাই পাছার ক্লিভেজটা দেখান। এই খাঙ্গারি ভাই কমেন্ট করছে যে তোরা তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে আর এইদিকে পার্টি আসছে। তুই বলে এখনো বিড়ি খাস? বিড়ি বলতে আমি মন্টু বিড়ি চিনি, এবার তো আমি আর কোনো বিড়ি চিনি না। আমি তো মজা করলাম। হ্যালো হ্যালো, আতিক স্যার কি করছেন? কে? উমা, আমাকে চিনতে পারছেন না? আমি তামান্না ম্যাম বলছি। তামান্না ম্যাডাম, মানে কি ব্যাপার এত রাতে ফোন দিলেন যে? উমা, রাতের বেলায় কি কোনো হ্যান্ডসাম ছেলেকে কল দেওয়া যাবে না? তাহলে কি আমি ফোনটা রেখে দেবো? না না না, কি বলছেন? আপনি কেন ফোন রাখবেন? কি করছেন? আর বলবেন না ম্যাডাম, যে ছেলেপেলেদের খাতা দেখে আসলে মাথাটা জেম হয়ে গেছিল বুঝছেন, তাই একটু যে মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করছি। আচ্ছা স্যার, আপনি কি ছোটবেলা থেকে এরকম কিউট নাকি বড় হয়ে এরকম কিউট হয়েছেন? জি ম্যাডাম, আমি আসলে ছোটবেলা থেকেই না আমি এরকম কিউট। আচ্ছা স্যার শুনুন, আমি আপনাকে যে কারণে কল দিয়েছি, কালকে আপনি একটা ব্লু কালারের শার্ট পরে আসবেন, বুঝেছেন? কেন বলেন তো? আমি বলেছি এর জন্য, আর আপনি ব্লু কালারের শার্ট পরে আসলে আমার দেখতে খুব ভালো লাগে। ভালো লাগবে কেন? আপনি এত প্রশ্ন করেন কেন? সরি ম্যাডাম, আসলে আমার প্রশ্ন করা উচিত হয়নি। তাহলে ব্লু কালারের শার্ট পরে আসবেন তো? জি জি অবশ্যই আর স্যার, আজকে কলেজে যখন আপনার শার্টে আর মাথায় ডিম লেগে যায়, তখন আপনি সবার সামনে এমন লজ্জা পেয়েছিলেন, আর আপনার সেই লাজুক মুখটা আমি এখনো ভুলতে পারছি না। আসলে আমি কি রাতের বেলা আপনার সাথে চুপ করবো? না ম্যাডাম, ম্যাডাম কেন চুপ করবেন? তাহলে কাল ব্লু শার্ট পরে আসবেন, কেমন? জি জি অবশ্যই অবশ্যই। ওকে তাহলে রাখছি। জি ম্যাডাম। গুড নাইট বলবেন না? এক্সট্রিমলি সরি ম্যাডাম। ম্যাডাম গুড নাইট। গুড নাইট। Last benche arale arale ওরা মারে ফাঁকি ম্যাডাম দেখলে বলে ওরে সেই তো দেখি হোমওয়ার্ক ভুলে যায় সব সময় আরেক হাত যার নাম অজুহাত কিন্তু পরীক্ষার ফলাফলে দেয় বাজি মাপ বদমাইশ পোলা পাইন ওরা বদমাইশ পোলা পাইন ওরা জোশ ওরা চিল ওরা দিনে চালে মারে
ঢিল লাস্ট বেঞ্চে আড়ালে আড়ালে ওরা মারে ফাঁকি ম্যাডাম দেখলে বলে ওরে সেই তো দেখি হোমওয়ার্ক ভুলে যায় সব সময় আরে খাত যার নাম অজুহাত হ্যালো, কে? স্যার আমাকে চিনতে পারছেন না? না তো। এত তাড়াতাড়ি আপনি আমার ভয়েস ভুলে গিয়েছেন? দেখুন, একে তো এই নাম্বারটা আমার মোবাইলে সেভ করা নেই, আর এই কন্ট্যাক্ট কেউ এই প্রথম আমার মোবাইলে ফোন দিল। কিভাবে চিনবো বলুন? আমি তামান্না ম্যাম স্যার। ওহো, আপনি আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? স্যার যে কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা নওশাদ স্যার, আপনি কি জানেন যে আপনি একটা ফাইল? জি ম্যাডাম, আমি অনেক আগে থেকেই জানি। ও, তার মানে এই কথা আপনাকে কোনো মেয়ে আগেও বলেছে? না, তা ঠিক না, কেউ আগে বলেনি, আপনি এই প্রথম বললেন। স্যার আপনাকে না মাঝে মাঝে সায়েন্টিস্ট লাগে, জানেন? এটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছেন না? মোটেও না স্যার, আমি তামান্না কখনো বাড়িয়ে কথা বলি না, যেটা সত্যি সেটাই বলি। আচ্ছা স্যার, আপনার কি কোনো ব্লু শার্ট নেই? ব্লু শার্ট? হ্যাঁ আছে তো। তাহলে কালকে কলেজে আপনি ব্লু শার্ট পরে আসবেন, কেমন? ব্লু শার্ট পরে কলেজে আসলে কি হবে ম্যাডাম? আমার বিশ্বাস আপনি ব্লু শার্ট পরলে আপনাকে দেখতে অনেক কিউট লাগবে। আমি তো এমনিতেই কিউট, ব্লু শার্ট পরলে আরো কিউট লাগবে। কিন্তু ব্লু শার্ট তো ইস্ত্রি করা নেই। এই রাতের বেলায় করে ফেলুন। দেখুন স্যার, আপনি যদি ব্লু শার্ট পরে আসেন আমার অনেক ভালো লাগবে। ও তাই নাকি? তো আপনার কেন ভালো লাগবে? কেন তাদের প্রশ্ন আমার কিন্তু একদম ভালো লাগে না। শুধু এইটুকু জেনে রাখুন, আপনি যদি ব্লু কালার শার্ট পরে আসেন আমার অনেক ভালো লাগবে, আর যদি না পরে আসেন আমি অনেক হার্ট হবো স্যার। আর আপনি কি আমাকে হার্ট করতে চান বলেন? ছি, কি বলতেছেন? আমি কাউকে হার্ট করি না, আর আপনাকে তো কখনোই হার্ট করবো না। আর আমার ডিকশনারিতে হার্ট করার নাম কোনো শব্দ নেই। বাহ, খুব অপূর্ব কথা বললেন। তাহলে কালকে কিন্তু আপনি ব্লু শার্ট পরে আসবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম, কালকে আমি ব্লু শার্ট পরে আসবো। আমি তাহলে এখন রাখছি। ওকে ওকে, গুড নাইট। বাহ, গুড নাইট বললেন আপনি আমাকে? কেন, এটা বলতে কি আপনার পছন্দ হয়নি? কেন বলবো না? একজন হ্যান্ডসাম ছেলে যখন গুড নাইট বলে, কার না শুনতে ভালো লাগে বলেন? ওকে ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। বাই। ভাই সর গেলে রাখছাম আইসস তুই তোর অনামিকা ভাবে টেস্টটা দেখছস? কঠিন টেস্ট। হ্যাঁ কালকে দেখছি। এই টেস্টটাই তো আমার আরো দুর্বল করে ফেলাইছে। শোন, তোর যে কারণে ডাকছি, তোর একটা টেস্ট ড্রাইভ দিতে হবে। কেমন টেস্ট ড্রাইভ? টেস্ট ড্রাইভটা কঠিন আছে, কিন্তু তুই চাইলে সহজভাবে দিতে পারিস। ধর, আমার সম্বন্ধী, খালতো সম্বন্ধী কলেজে যখন যাবে তখন ওরা আটকাবে সুন্দর করে, তারপর সালাম দিবি, আসসালামু আলাইকুম সালাম ভাই, তারপর ওকে খাওয়ার অফার করবি, তারপর খাওয়াবি। আচ্ছা খাওয়াইলাম, তারপর খাওয়ার পর ডিরেক্ট প্রপোজাল পাঠাবি যে আমি অনামিকাকে ভালোবাসি, আপনি কি আমাকে গ্রহণ করবেন? জানেন কি কাম গেছেন? পারবি না? তারপর ওর রিয়াকশনটা কি, এটাই আমার মূল লক্ষ্য, দেখার বিষয়। ভাই দিদি ইসমান ভাই মাইনা গেল। আমার কোচ মানবো, জিন্দিগি তো মানবো না। আপনি তো শিওর হয়ে কেমন বলতেছেন? মাইনাও তো যেতে পারে, কিন্তু মাইনা গেলে কিন্তু আপনার রাস্তা কাটা। এত বেশি ভাবা না বাবা, তোর এত বেশি ভাবতে গেছি, বেশি ভাবতে হলে আমি ভাববো, তুই ভাবস কে?
তোর যতটুকু কইছ একটু বুঝছস তুই? বুঝছি ভাই, একটু পরেই যাবো গিয়া খাওয়া। হ্যাঁ শোন নিলয়, তুই আমার ত্যাগী করবি। তুই আজকের পর আমার লগে নাও থাকতে পারস, তুই দুনিয়া ছেড়ে চলে যেতে পারস। তুই যদি মরে যাস তোর কবরে আমি সুন্দর করে বাধাই করে দিব নামে, নিলয়ের নামে গেলে ত্যাগী করবি নিলয়। সকালে পড়ে ঢেলে দিয়েছিলেন মাথার মধ্যে ব্যথা পেয়েছেন, কি কইতেছেন? ঠিকই করতেছি, তুই বুঝতেছিস না ভাই তুই যে কোন রিস্কের কামের মধ্যে চাপাই পড়তেছিস। যাই হোক ভাই, সমস্যা নেই, কিছু ভাঙতে রাখ। তুই যাওয়ার আগে কিছু খাই রইস। ভাই আপনি এমন করতেছেন, মনে হচ্ছে আমি কোনো যুদ্ধে যেতেছি ভাই। হয় ভাই, তুই পুলিশ থানায় যুদ্ধে যেতেছিস, কিছু খাই রইস। এই মরুভূমির মধ্যে যদি খাওয়ান টাও না পাস। ভাই আজকে আমার মন চাইতেছে আপনার কিছু বাকি দেয় ভাই, এত ভালো আমার জীবনে করেন আপনি আমার। কানিস না, কানিস কোলাগুলি দরকার কি ভাই? যে কাজে যেতেছিস কাজটা সুন্দর মতো শুরু করিস। বেস্ট অফ লাক। যা এবারে কাউরের রিয়াকশন দেওয়া যাবে। অনামিকারে ওর আপন বোনের মতো ভালোবাসে নাকি? যদি ভালোবাসে তাহলে আমার এই রাস্তায় হাঁটান যাবে না। কথা আপনি আমার ত্যাগই করবেন আল্লাহ, তোমার হেফাজতে দিয়ে দিলাম, তুমি ওরা দেখে রেখো। কেমনি করে নিজে পোলাটার বিপদে ফেলা দিলাম, এত কষ্ট হইতেছে। বললাম তোর আমি মিস করতেছি এখন। কি সমস্যা কি? ভাই বাসাতে রেডি হয়েছি ভাই, খালি আপনারা খাওয়া মতো একটা পাই দেন, সুন্দর লাগতেছি না? আমি তোরে বারবার কইলাম যে কলেজ যাইতেছে, আমার ইম্পর্টেন্সি ওখানে বেশি, তুই আমার নিস না টানিস না। তারপর কি কোক খাওয়াবি লেগে তো আমার এনে লইছিস, কাই নাকি? ভাই আপনার যদি কোক না খাওয়াইতে পারি ভাই আমার জীবনটা বৃথা হয়ে যাবো ভাই, এনে লাশ পড়ে থাকবো ভাই, এনে মরে যাবো আমি। সকলম থাপড়ায়া তোর কানের কলসি কিন্তু ফাড়ালাম আমি। চিনস তুই আমারে? এইসব তেল আমার দেশ কেন? এসব তেল দিবি তোর নেতা করে, আমার দিয়ে লাভ আছে? আপনি ভাই ভাই আপনার যা কই আমার মনের ভিতর থেকে, মনের অন্তস্থ তল থেকে বাইরে সব কিছু আপনি কি বুঝেন না খালি। মানে তোর কোক আমি খামু না, ঠিক আছে? তোর কথা আমার শুনতে মন চাইতেছে, আমি জায়গা না ভাই একটু কথা আছিল, কোকটা খাইতে খাইতে যদি শুনতেন তাহলে মাথাটা ঠান্ডা থাকতো। কি কথা? কোক খাওয়ানো লাগবে না বল। তাহলে আপনি রাগারাগি করবো না, মারামারি করবো না, কিচ্ছু করবো না। তাহলে কুমু বল। আপনার যে খালাতো বোন আছে না অনামিকা, ওরা তুমি খুব ভালোবাসি ভাই, একদম পুরো মন দিয়ে লাইছি। লাউড হয়ে গেছিল অনেক, বুঝি নাই কি কইছিস? আপনার খালাতো বোন আছে না অনামিকা, ওরে তো আমি অনেক ভালোবাসি ভাই, একদম পুরা অনেক ভালোবাসিস না? এইরকম একটা ইম্পর্টেন্ট মানে ইনফরমেশন দেওয়ার জন্য কেউ একটা কোক অফার করে? বোকা ভাই আপনার খালি চলেন ভাই, পুরো দোকান খাওয়া নেই তোমার, সব বন্ধু বললা কথা বুঝেন নাই, সব খাওয়া নেবেন বুঝেন নাই। কি বললা কথা? ভাইয়া ভাইয়া বললা কথা, কেউ শুনে নাই, কেউ দেখে নাই, ঠিক আছে? হ্যাঁ ভাই যা কইছিস মানে বুঝলা যা, আমিও বুঝলা গেলাম। আমি এটা আর কোনদিন কথাই কম না, কারণ আমার ভিত্তিতে যদি গাউরামিটা বাইরে আয় পড়ে না, তোর মানে অঙ্গ প্রত্যঙ্গ দিক মজা লয়ে গেছি, মানে দাঁতে করে লয়ে গেছি, হাতে করে লয়ে গেছি, বাদ দে জায়গা দিলাম। আচ্ছা ভাই নাই অ্যান্সারটা দিয়ে দেন, এখন যদি অ্যান্সারটা না দেন তাহলে আমি কেমনে বুঝবো যে কেমনে কি হইতাছে, বুঝেন নাই? সৌমন্তি কি সৌমন্তি না, বউ কি বউ না, বুঝেন নাই? স্বপ্ন দিক লাইছি আমি। অ্যান্সারটা দরকার তোর না? জোরে বলে মানুষ শুনে লাইব না, গাছেরও তো কান আছে, কানে কানে কমায়। আমি ভালোবাসি না,
কতদিন ভালোবাসি ভাই অনেক অনেক ভালোবাসলে মারতে বলি কেন তোর তো ভাই 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 কতদিন ভালোবাসা ভাই হয় বই না তোর ভাই হয় ভাই হয় আমার বোন তো ভাই হয় না বই না বই না ভাই ওই ওঠ নিলয় ওঠ করতেছি আমার মাইরা পোষায় না এখন ওঠ ভাই আমার সবাই বই লাগে ভাই এই দাঁড়া দাঁড়া Arabia corre de Arabia corre de Arabia corre de Arabia corre de শালার ওই চেষ্টাটার আজকেই ব্লু শার্ট পরে আসতে হইলো। এই বান্দরটাও আজকে ব্লু শার্ট পরে আইছে, পরে যে কি করি, না কিছু করা যাবে না। এই শালার সাথে ঝগড়া বাজায় রাখলে ও আমার আর তামান্না ম্যাডামের মধ্যে ভেটো দিবে, ওর সাথে মিল করে ফেলি, আর এই পাশ থেকে আমার আর তামান্না ম্যাডামের থেকে দূরে রাখি, এটাই ভালো হইবা। ওই পাগলার সাথে ঝামেলা বাজায় রেখে আসলে কোনো লাভ নাই। ঝামেলা থাকলে পরে যখন জানতে পারবো যে তামান্না ম্যাডাম আমাকে লাইক করে, তখন ক্যাচাল করবো। ওই শালার সাথে মিল দিয়া আমার লাভ স্টোরিটা আমি সাইডে রাখি। কিরে আতিক, একমাত্র চাচাতো ভাই আমার, তোর খবর কি? ভাই আমি তো ভালো আছি, তুমি কেমন আছো ভাই? আসি বাচ্চা, কোনোরকম বাচ্চা। আচ্ছা ভাই শোনো না, এই যে গত একটা রাতে তোমার সঙ্গে আমি অনেক মিসবিহেভ করছি, বুঝছো? তুমি কিন্তু মনে করো না কিছু। না না না, পড়া শেষ করতে দাও না। আর ওই যে সুইটি ম্যাডামের কাছে তোমার নামে কিন্তু কুটনামি করছি, তুমি কিন্তু ভুলে যাবে। হ্যাঁ আরে ভাই, এগুলো সব আমি ভুলে গেছি, তুই ভুলে যা তো। আরে আমিও তো কবে ভুলে গেছি, আমি ভুলা একদম ফ্লাশ করে দিছি। আর এখন তো এগুলো করার বয়স আমাদের না, এগুলো করবো স্কুল কলেজের পোলাপাই, আমাদের বয়স হচ্ছে না। আমিও তো এটা ভাবতেছি, তুই কিন্তু আমরা একদম মনের কথা করছিস। এখন থেকে কিন্তু আমরা একদম মানি চোরা, একদম পাক্কা। ব্লু শার্টে আপনাকে বেশি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগতেছে। ব্লু শার্টে আপনাকে বেশি সুন্দর লাগছে। প্রেমটা করুম তাও শান্তি দেশের না, তোরা নারার ভালা লাগের না, শান্তি মতো প্রেম করুম শান্তি দেশের না, তোরা খিরবি আরে অনে বুঝা আর বিয়া করাই দে 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 দে, আর বিয়া করাই দে 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 দে, আর বিয়া করাই দে 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 দে, আর বিয়া করাই দে 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 দে। আমার শরীরটা খালি কাঁপতা ছিল মনে কর জিততে। কাজিনকে আসলে সুন্দর, বেশি কিউরিসিটি কিন্তু ভালো না। আমাদের একটা বুদ্ধি এসেছে, আমরা পুটি চিপাই তো গাইড দিয়ে তুমি পিছন দিক দিয়ে ঢুকাও। তোমরা তো কাপা কাপা করছো কেন? এটা তো আপনি ভালো জানেন কেন আমরা ভাইব্রেশন মোডে গেছি। স্যার ওই কালকে আমি একটু রিলেটিভের বাসায় গেছিলাম, তো কালকে আমার ভাইয়ের বিয়ে ছিল, তো ছোট্ট চাচাতো ভাইয়ের ওইটা ছিল, তো ওইটা ছিল মানে বুঝি নাই। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের ক্লাসে কি করে? লজ্জা লাগতেছে, আপনি না আসলে অনেক অনেক সুন্দর ম্যাডাম, বুঝছেন? তুই আমার জীবনে দেশ না বুঝতে কমছে। অনের রাজা টারজান কেমন লাগছে বল? যাও একদিন তাহলে টাইমটা যাও, জোকারের মতো লাগে। আরে করে দাও। এই এই সাবধান, আজকে একটু মাইমুর খাইতে হবে, বুঝছস? তুই প্রিপারেশন লয়ে যা। উদান দে স্যার, হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের ফেরা দিতে সিং তারা।
শখ ভুলে যায় সব সময় আর খাত যার নাম অজুহাত কিন্তু পরীক্ষা ফলাফলে দেয় বাজিমাত বদমাইশ ওরা পায় ওরা